আজ সীতা নবমী। আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি, যে টপিকের ওপর, আজকের দিনের থেকে ভালো আমার মনে হয় না আর কোনো দিন আছে এই ভিডিওটা বানানোর জন্য। আমি যখন আমার এই টপিকটা মাথায় এসেছিলো যে এটা নিয়ে আমি ভিডিও করবো, আমি মনে মনে ভাবছিলাম এই টপিকটা নিয়ে ভিডিও করতে গেলে যে যে কথাগুলো আমার বলতে হতে পারে, উদাহরণস্বরূপ বা মানুষকে বোঝানোর জন্য, যাদেরকে হয়তো যাদের নাম আমি বলতে পারি যেভাবে হোক, তো সেটা একটা ভালো দিন হলে বেটার হয়। এমনিতে তো যে কোনো দিনই বানানো যায়, ঠাকুরের নাম নিয়ে যে কোনো দিনই যে কোনো কাজ করা যায়, কিন্তু তার মধ্যেও একটা ভালো দিনে ভালো কিছু করার চেষ্টা করলে আরও আমার মনে হয় বেটার হয়, জিনিসটা আরও পুশ হয়। যাই হোক, তো সেই দিনটা ভগবান স্বয়ং আমাকে দিয়ে দিয়েছে। আমার যখন আমি জানলাম যে আজকে সীতা নবমী, আজকে তখন আমি মনে মনে এটাই ভাবলাম যে আমি যে টপিকটার ওপরে বানাবো ভাবছি, যে কথাগুলো বলবো ভাবছি, তো সেগুলো এই ভিডিওতে মানে এই দিনটা বেস্ট হয়। এই দিনের মতন খুবই কম রেয়ার দিন আছে যেগুলো মানে এরকম টপিক বানালে বানানো যাবে। তো তো মাতা সীতা আর প্রভু রামের চরণে, আর হনুমান বাবার, আজকে যেহেতু শনিবার, হনুমান বাবা এক মানে দিন বলতে পারো, তো সবার চরণে প্রণাম জানিয়ে, আর প্রভু রাম আর মাতা সীতার কথা উঠলে হনুমান বাবাকে তো বলা যাবে না, পরম ভক্ত বলতে পারো। তো যাই হোক, তাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে তাদের চরণে প্রণাম জানিয়ে আমি টপিকটা শুরু করছি, ভিডিওটা শুরু করছি। তো পতি পরমেশ্বর বলো, কিংবা বাংলাতে বলো যে স্বামীকে ভগবান তুল্য বলা হয়, বা ভগবানের মতো সম্মান করা হবে, ভক্তি করা হবে, বিশ্বাস করা হবে, যাই বলো, এই কথাগুলো বলতে গেলে আগে একটাই কথা বলতে হবে যে স্বামীকে ভগবানের মতো সম্মান তুলনা করার জন্য, বিশ্বাস করার জন্য, সেই সম্মান দেওয়ার জন্য তাকেও সেই সম্মানীয় যোগ্য ব্যক্তি হতে হবে, তাই না? তোমাকে তো বুঝতে হবে যে মানে আমাদের সবাইকেই বুঝতে হবে যে আমরা কার সাথে তুলনা করার কথা বলছি। একটা মানুষকে ভগবানের সাথে তুলনা করার কথা বলছি। পতি পরমেশ্বর মানে ঈশ্বরের সমান। তো ঈশ্বর তো কোনো দিন কোনো ভুল করেন না। ঈশ্বর সবার সাথে ন্যায় করেন। ঈশ্বর এমন কোনো কাজ করেন না যেটাতে কারোর সাথে অন্যায় করা হয়, কিংবা নিজের ভালোবাসার মানুষ, সবথেকে প্রিয় মানুষ, তার নিজের স্ত্রী, তার সাথে অন্যায় করবেন, এরকম তো ঈশ্বর হন না। কিন্তু মানুষকে তার সাথেই তুলনা করা হয়। স্বামী মানেই ভগবান। অবশ্যই ভগবানের মতো তুলনা করতেই পারো, ভগবান না কিন্তু ভগবানের মতো তুলনা করতেই পারো, যদি সত্যি ভগবানের মতো তার মধ্যে কোনো গুণ থাকে। তো যে যে গুণগুলোর জন্য আমরা ভগবানের মতো স্বামী চাই, প্রভু রামের মতো স্বামী চাই, হ্যাঁ, তো সেই গুণগুলো তো থাকতে হবে না তার মধ্যে। প্রভু রাম, তার গুণ কী সবাই জানি আমরা কম বেশি। রামায়ণ আমরা অনেকেই দেখেছি ছোট থেকে। রিসেন্টলিও কোভিডের সময় এই জিনিসগুলো খুবই হচ্ছিল, টিভিতে দেখাচ্ছিল। মোটামুটি আমরা সবাই জানি গল্পটা, স্টোরিটা সবাই জানি কম বেশি। যাই হোক, তো সেখান থেকে কি শেখানো হয়েছে, কি বোঝানো হয়েছে? বারবার এটাই বোঝানো হয়েছে যে এক তো প্রথম তিনি এক পত্নী, তিনি মাতা সীতা ছাড়া আর কারোর কোনো স্ত্রীকে ঘুরেও দেখতেন না। পত্নী হিসাবে স্বীকার করা তো দূরের কথা, ভাবা তো দূরের কথা। যাই হোক, এর সবথেকে বড় উদাহরণ হচ্ছে যখন যজ্ঞ হয়েছিল, যখন এই পুজো হয়েছিল, তখন যখন মাতা সীতা ছাড়া হবে না, পত্নী ছাড়া হবে না, তখন তিনি মানে অনায়াসেই ওনার জায়গাটা দিতে পারতেন, যেহেতু ওখানে মাতা সীতা ছিলেন না সশরীরে। তো উনি চাইলেই আর একটা বিবাহ করে সেই জায়গাটা দিতে পারতেন, কিন্তু উনি এটাই সবাইকে জানিয়ে গেছে, বুঝিয়ে গেছে উদাহরণ দেওয়ার জন্য, উনি কিন্তু সেটা করেননি। উনি বরং তার এক মূর্তি বানিয়ে তাকে পাশে বসিয়ে সেটা, সেই যজ্ঞ বলো, সেই পুজো বলো, কমপ্লিট করেছেন। তো এরকম স্বামী হলে তবেই তো তাকে প্রভুর সঙ্গে তুলনা করা হয়, ভগবানের সঙ্গে তুলনা করা হয়, ভগবানের জায়গায় বসানো যায়। ঈশ্বর হওয়া যাবে না, কিন্তু ঈশ্বরের মতো ভালোবাসা, ভক্তি, বিশ্বাস করাই যায়, যেতেই পারে।
সম্মান করা তো কোনো ব্যাপার না, মানে সম্মান করলে তো কোনো ক্ষতি নেই, কিন্তু যদি সে সম্মানের যোগ্য হয় তো। কিন্তু আজকালকার মানুষরা, আজকালকার স্বামীরা, আজকালকার ছেলেরা কি করছে, একটা বউ থাকতে হাজারটা অ্যাফেয়ার করে বেড়াচ্ছে। তাহলে মিথ্যে কথা বলছে, কিংবা চোখে চোখ রেখে মিথ্যে কথা বলছে সত্যের জায়গায়। হ্যাঁ, বউ প্রমাণ পেয়ে গেছে, তারপরেও বউকে ছোট করছে, যেভাবে হোক তাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছে, তারই ঘাড়ে দোষ চাপিয়ে কোনো না কোনোভাবে তাকে ছোট করে, এরকম নানাভাবে টর্চার করে, শারীরিক, মেন্টালি, ফাইন্যান্সিয়ালি নানাভাবে টর্চার করে তাকে বাধ্য করানো হচ্ছে তার ওই অন্যায়, অপমান, অসম্মানগুলো সহ্য করাই যাতে সে। তো এরা কি স্বামী? এই স্বামীদেরই কি ভগবানের সঙ্গে তুলনা করা হবে? ভগবানের জায়গায় বসানো হবে? ভালোবাসা, ভক্তি সারেন্ডার করা হবে? ভগবান তো কখনো ভুল করেন না, ভগবান সঠিক দিশা দেখান, ভগবান ভালোবাসা দেন, ভালোবাসার বদলে অনেক ভালোবাসা দেন, ভক্তি বিশ্বাসের বদলে তার জীবনটা শুধরে দেন, তাকে মুক্তির পথ দেখান। কিন্তু স্বামীরা কি করে? এক একটা স্বামী তো এক একটা মেয়ে, এক একটা স্ত্রীর জীবন পুরো নরক বানিয়ে দেয়। এই জীবনটাই স্বর্গ নরক অ্যাকচুয়ালি। যদি মনের মতো মানুষ, স্বামী, রিলেশান পাওয়া যায়, তাহলে এখানেই তুমি বুঝতে পারবে স্বর্গ আছে, নরক আছে। তো স্বামী যদি সত্যিই ভগবানের মতন হন, তাহলে সেই জীবনটা স্বর্গ হয়ে যায়। আর যদি দানবের মতন হন, তাহলে সেই জীবনটা নরক হয়ে যায়। হ্যাঁ, আমাদের কর্মফলের জন্য আমাদের অনেক কিছু ভোগ করতে হয়, জানি। আমাদের অনেক সম্পর্ক আছে, কার্মিক সম্পর্ক, অনেক কিছুর জন্য হয়। কিন্তু সেই সম্পর্কগুলোর জন্য মানুষ তো, ভগবান তো সবাইকে স্বাধীনতা দিয়েছে যে তোমরা কতটা ভালো, কতটা খারাপ, কি করবে, সেই সমস্ত স্বাধীনতা ভগবান দিয়ে দিয়েছেন। সেটাই হস্তক্ষেপ করেন না। ভালোই কার্মিক সম্পর্ক হোক, তুমি ভালোবাসতে পারবে না তো এতটাও ঘেন্না করো না যে মানুষ কষ্ট পায়। তুমি সম্মান করতে পারবে না তো অসম্মানও করো না। তুমি তাকে খেতে দিতে পারবে না তো তুমি এমনও করো না যে সে নিজে খাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়, নিজে রোজগার করে বা নিজে কোনোভাবে ভালো থাকার চেষ্টাটা তার বন্ধ হয়ে যায়। সে যদি সেটা করতে চায়, সে যদি ভালো থাকতে চায় অন্য কোনোভাবে, তাকে থাকতে দাও। তুমি নিজেও ভালো থাকো, নিজে মুক্তি পাও, তাকেও মুক্তি পেতে দাও, তাকেও ভালো থাকতে দাও। কিন্তু না, সে নিজেও তাকে মুক্তি দেবে না, ভালো রাখবে না, কিন্তু সে যদি ভালো থাকতে চায় কোনোভাবে, তাকেও ভালো থাকতে দেবে না। উল্টে তাকে বদনাম করার চেষ্টা করবে, খারাপ করার চেষ্টা করবে, তাকেই দোষারোপ করার চেষ্টা করবে যে তার ভালো থাকার অধিকারটা নেই। যেহেতু তার বিয়ে হয়ে গেছে, তার স্বামী তাকে যেরমভাবে রাখবে, চাই যত টর্চারই করুক না কেন, যেরমভাবে খেতে দিক, পড়তে দিক, না দিক, মানে ভালো রাখুক না রাখুক, যেরমভাবে রাখুক, তাকে সেটা সহ্য করতে হবে। সে মানুষ না, সে হচ্ছে স্বামীর গুলাম। কিন্তু ভগবান তো কাউকে গুলাম করে রাখেন না। তাহলে কী করে স্বামী পরমেশ্বর হয়ে গেল, জায়গা নিয়ে নিল? কী করে ভগবান তুল্য হয়ে গেল? ভগবান তুল্য বলার জন্য ভগবানের মতো গুণও তো থাকতে হবে। তুমি মাতা সীতার মতন স্ত্রী চাইবে, পবিত্র, নিষ্ঠাবান, লয়াল, তো তার জন্য তো প্রভু রামের মতন স্বামীও হতে হবে, এক পত্নী, যে নিজের স্ত্রী ছাড়া অন্যর কথা ভাবা তো দূর, চোখটা কি দেখেনও না। সারা জীবন একা থাকতে হয় তবুও ভালো, কিন্তু অন্য কোনো স্ত্রীর দিকে ভেবেও দেখেন না। আর দ্বিতীয় বিবাহের কথা তো প্রশ্নই ওঠে না, সেটা তো উনি বুঝিয়েই দিয়ে গেছেন ওনার জীবনেও, মানে ওনার সময় যখন উনি অবতার হয়েছিলেন আমাদেরকে বোঝানোর জন্য এই সমস্ত কিছু। তো আর মাতা সীতা, উনি তো লাস্টে যা হয়েছিল, লাস্টে যা দেখানো হয়েছিল সেই ঘটনা থেকে তো জানাই যাচ্ছে যে ওনার অগ্নি পরীক্ষা দেওয়া থেকে শুরু করে সব কিছু, হ্যাঁ, উনি এটাই বুঝিয়ে গেছেন যে যুগে যুগে মেয়েদের সঙ্গে এরকমই হবে, পরীক্ষা দিতে হবে, তার সততার, তার চরিত্রের, তার ভালোবাসা, তার বিশ্বাসে, তার ভক্তি, সমস্ত কিছু পরীক্ষা দিতে হবে, চাই সে যতই ভালো হোক না কেন। যদিও আজকালকার দিনে মেয়েরা অনেক ব্যতিক্রমের থেকে, মানে মাতা সীতার সঙ্গে তুলনা তো এমনিতেও করা যায় না, আর অমনিতেও হয়ই না, সেই যোগ্যতা নেই, আমার নিজেরও যোগ্যতা নেই তার সম্পর্কে কিছু বলার, সেই ক্ষমতা, সাহস কোনোটাই নেই। কিন্তু যেহেতু এই বিষয়ে আমি কথা বলছি, তাই একটু সাহস করে তার আশীর্বাদ চেয়ে, তারকে প্রণাম জানিয়ে আমি এই ভিডিওটা করার সাহস পেয়েছি বলতে পারো। যাই হোক, তো হয়তো আমার ভিডিওর মাধ্যমে কিছু ওনারাই হয়তো জানাতে চান,
কিছু বোঝাতে চান, তাই জন্য আমার এই ভিডিওটা করা। যাই হোক, তো আমরা কেউই তো মাতা সীতা না, ভগবান নই যে অগ্নি পরীক্ষা দেবো আর বেঁচে ফিরে আসবো নিজের চরিত্র প্রমাণ করতে গিয়ে, যতই সতই আর যাই হই। আমরা সামান্য সাধারণ মানুষ, তাও আবার আজকের দিনে কলিযুগে। তো আমরা সৎ হলেও আমাদের মধ্যে যদি সামান্য কোনো ভুলচুক থেকেও থাকে, তারপরেও যদি আমরা সৎ হই, যেটা মানে চরিত্রে দাগ নাও লেগে থাকে, কোনোভাবে ভুল না হয়ে থাকে, তবুও আমরা তো সাধারণ মানুষ, আমাদের সেই যোগ্যতা ক্ষমতা নেই যে আমরা মানে অগ্নি পরীক্ষা দিয়ে বেঁচে যাব। তারা ভগবান, তাদের কাছে সব কিছু হয়, তারা সব কিছু করতে পারে। তো এখন সময় এসছে তাই জন্য যে নিজের সম্মান, নিজের সব কিছু, নিজের অধিকার, নিজের স্বাধীনতা নিজেদের বুঝে নেওয়ার। যেখানে তোমাকে মজবুর করবে বারবার পরীক্ষা দিতে, অগ্নি পরীক্ষা দিতে, তোমার চরিত্রে, তোমার ভালোবাসা, তোমার বিশ্বাসে, হ্যাঁ কোনো না কোনোভাবে বোঝাও, অবশ্যই বোঝাতে হবে, নিজের দোষগুণ বুঝতেও হবে, সংশোধনও করতে হবে যদি কিছু থাকে তো। কিন্তু এতটাও না, এতবারও না যে নিজের আত্মসম্মান ভেঙে যায়, নিজের ওপর নিজের বিশ্বাস ভেঙে যায়, নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ হয়। তাই নিজের আত্মসম্মান যতটা থাকে, না ভাঙে, ক্ষুণ্ণ না হয়, সেটা রেখে, বজায় রেখে যতটা করা যায়, যতবার বোঝানো যায়, যতভাবে বোঝানো যায়, ততটাই করা উচিত আমার যতদূর মনে হয়। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। আর তোমরা বলো, কমেন্টে জানিও যে ভিডিওটার টপিকটা তোমাদের কেমন লাগলো, মানে কি আরও কিছু বলা যেত, বা কম বা ঠিক, যাই হোক তোমাদের যেটাই মনে হয় সেটাই বলো, জানিও। থ্যাংক ইউ।